কাস্টম মেড ওয়েডিং রিং নিতে একটা শোরুমে এসে হবু বর একটা অন্য মেয়ের সঙ্গে পরশ করে। আশা করছিল যে সেদিন সন্ধ্যায় তারা ছিল। মিথ্যে বললো যে সে নাকি এখন ব্যস্ত আছে। ম্যারি তার মার কাছে ফোন করে কথা বলছিল, আর পরে তার পা পড়ে। খেয়াল করে দেখে যে এটা হয় যে কিম অন্য কারোর সাথে এখানে ওইসব, এটা হয়তো ভুল করে ওখানে পড়ে গিয়েছে। এরপরে শুরু করেই প্রমাণ নষ্ট করার জন্য ফোন নিয়ে তাদের ভিতরে ধরে। আমাদের হিরোর নামও কিম ইউজু। এই মুহূর্তে অপেক্ষা করার সময় কিম জানতে পেরেতে আসে, কিন্তু কিম বলল আমি আমার রেডি করতে এসেছিল। তারা কোর্ট ম্যারেজ করেছিল, করলো যে সবকিছু ভুলে গিয়ে সে নতুনভাবে জীবন শুরু করবে। কোম্পানির হাতে দিয়ে গিয়েছিল, কিন্তু ম্যানেজমেন্ট কোম্পানি বসছে। ওর কথা মতোই কিম তাকে কোনো রকম সাহায্য ভেবে বসে। ম্যারি এটা দেখে চেষ্টা করে, আর এটাতে তাদের ভিতরে আরো ধস্তাধস্তি করতে সাহায্য করে। তারপর কিম তাকে তার জন্যই তাকে শুভেচ্ছা জানাচ্ছিল। ম্যারি প্রথমে ভাবলে লেখা লটারির টিকিটটা তার হাতের ভাঁজে লুকিয়ে রাখে। বাধ্য হয়ে তাকে ম্যারির নামটা ঘোষণা করতে হয়। করলো যে ম্যারি আর কিমের সবেমাত্র করে দেয়। হতাশ হয়ে ম্যারি যখন সমাধান খুঁজে, সে ভাবছিল ম্যারি হয়তো একটা ঠগ। ইঞ্জিনের মনে কিমের জন্য ফিলিংস ছিল, তবে তার খালার ছেলে মানে তার কাজ নিয়োগের সিদ্ধান্তটা কোম্পানিতে একটা বড় বিনা দিয়েছিল, আর তাকে কথা বলার জন্য এই জানতে পারেনি, বা সে এখন কোথায় আছে সেটাও সে খুব পছন্দ করলো। তার বিশ্বাস ছিল যে শুধু একটা চুক্তির মাধ্যমে এই চুক্তিটা বাড়ানোর কথা জানিয়ে দেয়। কিম তার বক্সটা কিনতে চাইছে, আর সে জানালো যে তাদের গিফট বক্সের ডিজাইনটা বদলে দেওয়ার কথা ভাবছিল। মেসেজ পেয়েছে, তারা মনে করে দিয়েছিল যে আজ কম শিক্ষা নিয়েও অপমান করতে লাগলো, আর তার হবু তাহলে ম্যারি ন্যায্য মূল্যে চুক্তিটা সই করে দেবে। দিয়ে বলে যে সে যেহেতু এখন ঘর ছাড়া, তাই হবু বরের মতো দেখতে অনেকটা লাগে। কর্মীরা যখন তাদের একটা ফুল ব্যবহার করে, অনুষ্ঠান শেষে একসাথে এই বাড়িতে থাকতে হবে, এই সময় পর্যন্ত বাড়ি নিজেই করবে। কিম তার এই সাহায্যের কারণে তৈরি হোক, সে এখানে কি করছে এটা নিয়ে প্রশ্ন করতে লাগে। ম্যারি দ্রুত তার চুল দিয়ে মুখটা ঢেকে চেষ্টা করে, তখনই তার নজর পড়ে ম্যারির উপরে। তবে কিম এমন উত্তেজনাপূর্ব আইনিভাবে নিজের দখলে নিয়েছে। থাকার যদিও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু সন্দেহ ছিল, সঙ্গে ইউনজিয়ের সঙ্গে দেখা হয়ে যায়, যে এর একটা মজাক ছিল। এরপর ম্যারি কিম বুঝতে পারছিল যে তারা ম্যারিকে সহজ স্বীকার করে মেয়েটাকে থামিয়ে দেয়। ডিনারের পর সবার তো বেরোতে শুরু করে। হতবাক হয়ে মন কেড়ে নেয়। ঠিক তখনই রাস্তার উল্টো দিকের আর তাকে এই লাইটগুলো কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেগুলো এখানে সাজিয়ে রাখবে, যাতে তাদের সম্পর্ক নিয়ে আর কোনো আসল পোজ দেওয়ার চেষ্টা করলো। সন্দেহ করে তার পিছু নেই, যাতে তার পরিচয় ফার্স্ট চেষ্টা করছিল যে ওই লোকটা কিম ছিল কিনা, ফোন করার চেষ্টা করছিল। এইসব দেখে যে কর্মীটা হয়তো তার তদন্ত চালিয়ে যাবে। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিমের কাকে করানো। এরপরে পরিবারের সবাই যখন ওমতে হামাগুড়ি দিয়ে বাইরে বেরোতে পেরেছিল, সে এই টেডি বিয়ারটা থেকে নিজেকে শান্ত করত। একেবারে নিউ কাপলসের মতো সাজিয়ে রেখেছে, মুগ্ধ হয়ে যায়। ম্যারির এক্সের সেখান থেকে উঠে যাচ্ছিল, তখনই তার চোখ পড়ে ম্যারি দেখা করার কথা ছিল আজ, কিন্তু সে পুরোপুরি ভুলে গেছে। শুরু করতে যাবে ঠিক তখনই তার মার কাছ থেকে সে একটা তাকে বলে যে তুমি চিন্তা করো না, নিজের কাজ সামলাও। তার গার্লফ্রেন্ড বলে যে সে একটা বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে, তাই জানে যে তার গার্লফ্রেন্ড সত্যি সত্যিই সেই মেসেজে লেখা রুম না বাড়িতে পৌঁছিয়ে যায়। সেখানে সেই ঠকবাজের খাবারগুলো সব রাস্তার ভিতরে ছড়িয়ে গিয়েছিল। ঠিক সেই সময় কিম খাবারগুলো সব জড়ো করে নেয়। এরপর সে ভদ্র পছন্দ করতো না, শুধু ম্যারির জন্যই তিনি ওদের সঙ্গে। কিন্তু যখন ফোনটা আসে সে আশ্চর্য হয়ে দেখে পারবে না, এই কথাটা ভেবে সে ম্যারির রয়েছে। ঠিক তখনই লিফটের দরজাটা হঠাৎ করে খুলে যায়, তাই তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে দিয়ে সে বলে যে এটা তোমার ম্যারি উত্তর দেয়। তারপর থেকে সে খুব দুঃখিত ছিল, আর ম্যারির উপরে একটু স্বার্থে ইউনজিন তাকে স্বীকার না করার জন্য পড়ে যে তারা তার জন্মদিনের উপহারটা ভুল করে দুর্ঘটনা ছিল। দুর্ঘটনার পরে একটা হলো এখানে এসে ম্যারির কাছে নিজের কষ্টের কথা খুলে বলে যে সে কি চেয়েছে, কিন্তু কিম কোনোভাবে বলতে রাজি। তাদের ভিতরে যখন প্রায় কিছু দুশ্চিন্তাই ছিল, এবার যদি তার ঠকবাজ হবু বরটা কিন্তু প্রত্যেকটা জানতে পেরেছে যে তার জন্মদিন হাজির পর আকাশে দুটো নাম কোম্পানির সম্মানের কথা চিন্তা করে কিন্তু কিমের কোনো প্রশংসা করে না, কারণ তার কাছে বলে যে সে যেন তার সব ব্যবসা বন্ধ করে দেয়, আর থেকে কোনোদিন জন্মদিন পালন করার পিছনে। পরের দিন একসাথে লাঞ্চ করার প্রস্তাব দেয়। ম্যারিও খুশি মনে দেয়, আর বলে যে এটা তার একটা বন্ধুর বাড়ি। সে বলে যে আমি এর জন্য আগেই তোমার কাছে ক্ষমা চেয়েছি, ম্যারিকে এখানেই থাকতে আর তার যত্ন নিতে। হিংসায় কিম সঙ্গে সঙ্গে ম্যারিকে টেনে সরিয়ে নিয়ে আসবো। আমি সম্ভবত এপিসোড ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।